একদিন রাত্রে বেলা হযরত ওমর বের হয়েছে তার এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। কে কি কাজ করে একটু খবর নেই। হযরত ওমর বের হয়েছে রাত্রি বেলা, অনেক দূরে চলে গেছে, সফর করেছে। দেখে পাহাড়ের পদদেশে এক রাখাল কতগুলো বকরি চড়াচ্ছে। হযরত ওমরকে রাখাল চিনতে পারে নাই। হযরত ওমর ওই রাখালকে বলল, রাখাল শোনো, আমি একজন পথিক, আমি বড় ক্ষুধার্ত, আমি ক্লান্ত। হে রাখাল শোনো, আমার বড় খিদা লেগেছে, তৃষ্ণা লেগেছে। এই সমস্ত বকরিগুলোর মধ্য থেকে তুমি যদি একটা বকরির দুধ দহন করে আমাকে পান করতে দাও, তাহলে আমি বড় খুশি হয়ে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর যখন রাখালকে কথা বলেছে, রাখাল এবার উত্তর দিয়েছে কি? রাখাল বলে, হে পথিক তুমি শোনো, আমি কেবলমাত্র শুধু এই বকরিগুলোর রাখাল, কিন্তু আমি বকরিগুলোর মালিক নই। সুতরাং এই বকরির দুধ আমি তোমাকে দিতে পারবো না। এই বকরির দুধ দেওয়ার আমার কোনো অনুমতি নাই। হযরত ওমর এবারে বলে, ও রাখাল শোনো, তাহলে তুমি একটা কাজ করো, এতগুলো বকরির মধ্যে থেকে তুমি একটা বকরি আমার কাছে, আমি পথিকের কাছে তুমি বিক্রি করে দাও। যদি তুমি বিক্রি করে দাও তাহলে তুমিও লাভবান হবা, আমিও উপকৃত হব, আমারও ক্ষুধা মিটে যাবে। রাখালের কাছে যখন হযরত ওমর এমন বক্তব্য রেখেছি, রাখাল এবার হযরত ওমরকে বলে, হে পথিক তুমি শোনো, এই জায়গার মধ্যে আমার মালিক না থাকতে পারে, আমার মালিক না দেখতে পারে, কিন্তু তুমি শুনে নাও, আমার মালিকের মালিক যিনি আমার আল্লাহ, তাকে তো আমি ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, হে রাখাল শোনো, তুমি তো আমাকে চিনতে পারো নাই, আমি হলাম অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। রাখাল এবার থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। হযরতে ওমর বলে, ও রাখাল শোনো, আমি কেবলমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য এই কৌশলটা অবলম্বন করেছি। এই রাখাল, আমি বুঝতে পেরেছি আমার এলাকার একজন রাখালের কাছে আল্লাহর কোরআন পৌঁছে গিয়েছে, আল্লাহর ভয় তার দিলের ভিতরে চলে গেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে। সুতরাং তার দ্বারা আমানতের খেয়ানত হওয়া সম্ভব নয়। আজ যদি পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সমস্ত দায়িত্বশীলরা যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, খোদার কসম করে বলি, এই দেশে কখনো মানুষের হক কখনো নষ্ট হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো আমানতের খেয়ানত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তাকওয়াওয়ালা হতে হবে। আল্লাহর কাছে শুধু তারাই সম্মানী যারা তাকওয়াওয়ালা, যারা আল্লাহকে ভয় করে। আজকে একদল শিক্ষিত মানুষ যারা কলম দিয়ে টাকা চুরি করে, আছে না নাই? কথা বলেন। একদল মানুষ কলম দিয়ে খোসায়া খোসায়া টাকা মারি, দেশের টাকা বিদেশে পাচার করে, আছে না নাই? এর কারণটা কি? কারণ হলো আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর ভয় যদি বান্দার দিলের ভিতরে থাকতো, রাখাল যেমন মরুভূমির ভিতরে মালিকের অনুপস্থিতিতে ছাগলের দুধ দিতে পারে না, ছাগল বিক্রি করতে পারে না, যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা যত বড় দায়িত্বশীল হোক না কেন, সে কখনো আমানতের খেয়ানত করবে না। মারা আমার, বন্ধুরা আমার, এই জন্য তাকওয়াওয়ালা হওয়া লাগবে। আল্লাহর কাছে সম্মানিত হতে চাইলে তাকওয়াওয়ালা হওয়া লাগবে। আর যারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কুসকুসে কালো সাহাবী, হাবশী বেলাল। যেই বেলাল দেখতে খুবই বিশ্রী ছিল, চেহারা কোনো সৌন্দর্য ছিল না, এত বেশি কালো ছিল যার চেহারার ভিতরে কোনো সৌন্দর্য ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। যে ছিল অনারব,
অনারব হওয়ার কারণে আরবি ভাষা তার শুদ্ধ ছিল না। কয়েকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানেরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ঠাট্টা বিদ্রুপ করে আর বলে, মুহাম্মদ দেখো কয়েকজন মূর্খ গুলারে কালেমা পড়ে মুসলমান বানাই একত্রে করেছে, তারা আশহাদু জায়গায় আসহাদু বলে, আরবি শব্দগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। কাফের বেঈমানেরা এইভাবে আমাদেরকে ঠাট্টা করে আর বলে, ওগো আল্লাহর নবী, আপনি বেলালকে অব্যাহতি দিয়ে দিন, আর মদিনার মধ্যে সব থেকে কণ্ঠস্বর যার ভালো, সব থেকে আরবিতে উচ্চারণ করতে পারে এমন একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত দিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পরামর্শে হযরতে বেলালকে অব্যাহতি দিয়ে দিল। একজন সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন রেখে দিল মসজিদে নববীর জন্য। কেবলমাত্র এক ওয়াক্ত নামাজের জন্য আযান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ফেরেশতা চলে আসছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে আপনার মসজিদে আযান হয় নাই। আল্লাহর নবী বলে, কেন, কে বলেছে আজকে আযান হয় নাই? আজকে তো অন্যান্য দিনের থেকে আরো অনেক সুন্দর সুরে আযান হয়ে গেছে। আজকে তো এলাকার মানুষেরা খুশি হয়ে গেছে, এলাকার মানুষেরা যাকে যাকে মসজিদে আসতেছে। ফেরেশতা বলে, প্রতিদিন বেলাল আযান দিত, আসমানের মধ্যে আরশে মহল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে হযরতে বেলালের আযান শুনতো। কিন্তু আজকে তো আরশ পর্যন্ত হযরতে বেলালের আওয়াজ পৌঁছায় নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাকে পাঠায়া দিছে, যাও আমার হাবিবের কাছে, কেন আজকে বেলালের আওয়াজ আরশে মহল্লায় পৌঁছালো না? আল্লাহর নবী বলেন, আজকে তো সব থেকে সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর কণ্ঠের মানুষ হতে পারে, তার কণ্ঠ সুন্দর হতে পারে, কিন্তু বেলালের মতো তাকওয়াওয়ালা হতে পারে না। বেলাল এত তাকওয়াওয়ালা ছিল, বেলাল এত তাকওয়াওয়ালা ছিল, এত তার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ছিল। আল্লাহর নবী বলে, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের মধ্যে আমি যখন জান্নাত দেখার জন্য জান্নাতে চলে গেলাম, আমার সামনে সামনে আমি বেলালকে হাঁটতে দেখেছি। সুবহানাল্লাহ। রাসূল যখন মেরাজ থেকে দুনিয়ায় ফিরে আসলো, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞাসা করছিলেন, বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ, তোমাকে আমি আমার সামনে জান্নাতের মধ্যে চলতে দেখেছি? সুবহানাল্লাহ। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, কেউ ছোট্ট একটা আমল করি। আমলটা কি? যে আমি সর্ব অবস্থায় চেষ্টা করি উযু অবস্থায় থাকার, কিন্তু যখন আমার উযু চলে যায় আমি উযু করে নেই আর সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করি। আল্লাহর নবী বলে, বেলাল শোনো, এই যে আমল একটা তুমি করো, এই আমলটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে বংশ দিয়ে কি মর্যাদা সম্মান পাওয়া যায়? কি দিয়ে পাওয়া যায় বলেন? তাকওয়া দিয়ে, আমল দিয়ে। যার দিলের ভিতরে যত ভয় থাকবে, যত আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা তত আল্লাহর ইবাদত করবে। আজকে আমরা তো মুসলমান বলে দাবি করি, কিন্তু আজকে তো আমাদের এমন ঈমান আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ পর্যন্ত আনতে পারে না। এরকম তাকওয়াওয়ালা যদি হই, আচ্ছা বলেন তো, এরকম তাকওয়া দিয়ে কি আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে? আমরা কি সকলে জান্নাত চাই না? অবশ্যই চাই। তাহলে অবশ্যই আমাদেরকে ঈমানদার হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। যদি আমরা তাকওয়াওয়ালা হয়ে যাই, আল্লাহ তাআলা আপনার আমার সম্মান আর ইজ্জত বাড়াইয়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের বাহ্যিক দিক দেখে না, মানুষের সম্পদ দেখে না, মানুষের চেহারা দেখে না। আপনার চেহারা কালো না লাল না ফর্সা নাকি সুন্দর, আপনি কেমন পোশাক পরেন, এটা আল্লাহ তাআলা দেখে না। আপনি কত টাকার মালিক, আল্লাহ এটা দেখে না।
আপনি কয়তলা বিল্ডিং এর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার এটা দেখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটি আসছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকায় না, বান্দার সম্পদের দিকে তাকায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায়, বান্দার আমলের দিকে তাকায়। বান্দার আমল যদি ভালো হয়ে যায়, বান্দার চেহারা যদি সুন্দর না হয়, বান্দার অন্তরটা যদি ভালো হয়ে যায়, বান্দার আমলগুলো যদি ভালো হয়ে যায়, ওই বান্দার সম্মান আর ইজ্জত আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। হযরত বেলালের কোনো চেহারা সুন্দর ছিল না, ঠিক না বেঠিক বলে? কালো বেলাল ছিল, কুচকুচে বেলাল ছিল, কিন্তু তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ছিল। কেন? তাকওয়াওয়ালা হওয়ার কারণে। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে তারাই সম্মানী, তারাই মর্যাদাবান কারা? যারা আতকাকুম, যারা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে।